আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি একটা প্যানকেক বানাতে। একটা না, আমরা আজকে ২ ধরনের প্যানকেক বানাবো। মাত্র ১ টা কলা আর ১ টা ডিম দিয়ে। তো চলেন ২ বোনের জন্যই আজকে আমি প্যানকেক বানাবো। একটার বয়স ১০ বছর, একটার বয়স ১০ মাস। তো আপনাদের সাথে শেয়ার করব যাদের ২ টা বেবি আছে তারা কিন্তু এভাবে খুব সহজে দুজনকেই ব্রেকফাস্ট করে দিতে পারেন। একটা কলা ম্যাশ করে নিলাম, তারপরে একটা ডিম ভেঙে দিলাম। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মানে ডিমের সাথে কলাটা বেশ ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি ব্লেন্ড করছি না, সেজন্য আমি চামচ দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে রুহি আজকে একটু হেল্প করছে, চিজ নিয়ে এসেছে। এটা একটা ক্রিম চিজ, এটা অ্যাড করব। আজকে চিজ প্যানকেক হবে, তো একটু চিজ দিয়ে দিব। এই যে একটা পুরোটাই দিব, কারণ এটা তো অর্ধেক হয়ে যাবে, অর্ধেকেরও কম যাবে রাহার ভাগে, আর একটু যাবে রুহির ভাগে। তো ওইভাবেই মিশিয়ে নিলাম। আর চিজটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে, আর অলরেডি তো বানানা আছে, ডিম আছেই। আর আজকে কিন্তু আমি প্রথমবারের মতো প্যানকেকে আটা ইউজ করব, মানে রাহার জন্য। রাহাকে তো কখনো আটা দিইনি, সবসময় ওটস দিয়েছি। আজকে একটু আটা দিয়ে দিলাম। ১ টেবিল স্পুন আটা দিয়ে কিন্তু আমি আবার বেটারটা তৈরি করে নিচ্ছি। এখন আমি রাহার জন্য কিছুটা উঠিয়ে নিব। রাহার ক্ষেত্রে আর কিছু ইউজ করব না। এখন আরেকটু সামান্য আটা দিয়ে দিলাম এবং চিনি অ্যাড করব, লবণ অ্যাড করব, কারণ এখান থেকে রুহিকে দিব। তাহলে বুঝলেন তো বিষয়টা। রাহার জন্য শুধুমাত্র ডিম দিলাম, কলা দিলাম, আর একটু আটা দিলাম, আর চিজ। আর রুহির জন্য এগুলোই থাকলো, শুধু একটু লবণ আর চিনি অ্যাড করে দিলাম, কারণ সে তো বড় বেবি, তার তো লবণ চিনি একটু লাগেই, না হলে তার প্যানকেক অতটা মজা লাগবে না। তো সেই জন্যই তারপরে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটুখানি বাটার। রুহির জন্য লাভ শেপে দিয়ে দিব প্যানকেকগুলো। ২টা প্যানকেক বানাবো রুহির জন্য, সেটা এই জন্য লাভ যেই শেপটা রয়েছে আমার প্যানে সেখানে দিয়ে দিলাম। আর রাহার জন্য দিয়ে দিব পাশেরটায়, মানে একসাথে ভেজেও নিতে পারবো। খুবই মানে আমার কাছে ভালো লেগেছে আজকের রেসিপিটা, খুব ঝটপট দুইজনকেই নাস্তা দিতে পেরেছি, এই একটা অবস্থা। তো এই যে দুইজনের জন্যই দিয়ে দিলাম, লম্বাটা রাহার জন্য আর লাভগুলো রুহির জন্য। এখন উল্টে দিব, আর খুব সুন্দর করে কিন্তু প্যানকেকটা হয়ে গেল, খুব ঝামেলা ছাড়া, খুব ঝটপট। এখন একটু উল্টে দিব, উল্টে দিতে গেলে হয়তো বা একটু ঝামেলা হতে পারে, এই যে একটু লেগে যেতে পারে, ওইটা কোনোই সমস্যা নাই। জাস্ট এইভাবে ভেজে নিতে হবে, অল্প কিছুক্ষণ ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। তো হয়েই গেছে কিন্তু আমাদের ঝটপট প্যানকেক, ২ বোনের প্যানকেক রেডি। রুহিরটা তো এইভাবেই দিয়ে দিব, আর রাহারটা এই যে ছুরি দিয়ে একটু একটু কেটে ফিঙ্গার শেপ করে দিলাম, যাতে সে একটু ধরে ধরে খেতে পারে। সাথে দিয়ে দিলাম একটু মালটা, কারণ ২টা ৩টা পদ থাকলে ওর ধরতে খেতে সুবিধা। আর রুহি আবার একটু চকলেট অ্যাড করে নিয়েছে। তো এই ছিল ২ বোনের ঝটপট নাস্তা, খুবই ইজি না? আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন।